নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে আজ তৈরি করব স্বাস্থ্যসম্মতভাবে। তো তেল ছাড়া কিভাবে তৈরি করি দেখে নিন। তার জন্য প্রথমে লাগবে আমার টক দই। এটা ঘরে পাতা টক দই। এখান থেকে আমি 100 গ্রাম মতো আন্দাজ করে তুলে নেব। টক দইটাকে এখানে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর এদিকে নিয়েছি গোটা পেঁয়াজ 2 ফালি করে, কিছুটা আদা, 2 রসুন গোটা বলতে হাফ আছে এখানে, উপর থেকে গোটা রসুনগুলোর থেকে খুলে নিয়েছি। 2 টমেটো 2 ফালি করে কাটা, 4-5টা কাঁচা লঙ্কা, কিছুটা গোলমরিচ। চিকেনগুলোকে কড়াইতে নিয়ে নিয়েছি। দেবো 1 লিটার মতো জল, বা যে পরিমাণে চিকেন থাকবে সেই পরিমাণ আন্দাজ বুঝে জলটা দিতে হবে। জলটা দেওয়ার পরে আমি দেবো ফেটানো টক দইটা। গ্লাসটা দিয়ে পুরো জলটা দিয়ে দেবো আমি। 2 পেঁয়াজ, পরিমাণ মতো আদার টুকরো, 2 হাফ রসুন, 2 টমেটো, কাঁচা লঙ্কা আর গোলমরিচ একটু থেতো করা দিয়ে আমি এটাকে ফুল আছে সিদ্ধ করে নেব। বেশ 5-7 মিনিট হয়ে গেছে। এটাকে ফুল আছে আমি ফুটিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এই পেঁয়াজ রসুন সব আমি আস্তে আস্তে করে তুলে নেব। এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত আশা করা যায় তুলে নেওয়া হয়ে গেছে। কয়েকটা গোটা গরম মশলা দেব। এতক্ষণে আমি লবণটা দেইনি, এবার দেবো স্বাদ অনুযায়ী লবণ। তবে এখনই লবণের পরিমাণ কিন্তু কম রাখবো, আমি হাফ চামচ মতো দিলাম। এগুলো ফুল আছে সিদ্ধ হতে থাক, ততক্ষণে এগুলো ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। কেউ চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এখানে সমস্ত রসুনগুলোর আমার খোলা ছাড়ানো হয়ে গেছে একটু ঠান্ডা করে। এবার সব কিছু আমি ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। টমেটোর খোসাগুলোকে ওইভাবে আমি ফেলে দেব। একবারে সমস্ত পেস্ট হয়নি, তাই আমি 2বার করে দিয়ে পেস্টটা আমি তৈরি করে নিলাম। আদা পেঁয়াজ রসুন ঠান্ডা হওয়ার জন্য আমি আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম। এবার আঁচটা বাড়িয়ে দেবো আর পেস্টটা পুরো দিয়ে দেবো। এবার ফুল আছে আমি মিনিট 5-7 ফুটিয়ে নেব। যেহেতু এখানে আমি 100 গ্রাম মতো টক দই ইউজ করেছি, আর চিকেনটা একটু টকটকও হবে, তো টক দইয়ের জন্য জাস্ট একটুখানি চিনি দিলাম আমি, হাফ চামচেরও কম। গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে 5-7 মিনিটের মধ্যে। এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেবো আর উপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা জাস্ট এইভাবে ফাটিয়ে দেবো। আর এখানে কিন্তু কোনো রকম আমি তেল বা কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি। মিনিটখানেক আমি ঢেকে রাখবো। তাহলে বন্ধুরা দেখে নিলে তো কি সুন্দর আমি তেল মশলা ছাড়াই একটা খুব সুন্দর হেলদি চিকেন তৈরি করে নিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার হলেও করে খাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। নমস্কার।